একঘেয়ে চিকেনের রেসিপি বানাতে বানাতে যখন বোর হয়ে যাবে তখন একবার বানিয়ে নিতে পারো একটু অন্যরকম ইউনিক এই চিকেন রেসিপিটি। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছ, আজকে আমি বানাচ্ছি একদম অন্য স্বাদের ইউনিক একটা রেসিপি চিকেনের, যেটি হলো দই চিকেন। একদমই চেনা পরিচিত একটা রেসিপি, যেটা অনেকেই বাড়িতে বানিয়ে থাকে। তো আজ আমি সেটাই বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো চলো শুরু করা যাক রেসিপিটি বানাতে সব থেকে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে সাদা তেল। সাদা তেলই আমি রান্নাটা করব, কারণ এই রান্নাটাতে কোনো রকম হলুদ ব্যবহার করা হয় না। তো প্রথমেই সাদা তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু স্লাইস করে কেটে নিয়েছি, আর দিচ্ছি বেশ কিছুটা রসুনের কোয়া। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, একটা গোটা রসুনের কোয়াই আমি এখানে দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে কিছুটা আদা, আর দেব 4টে মতো কাঁচা লঙ্কা, আর একটু দেব বেশ কিছুটা আমন্ড। আমন্ডের পরিবর্তে এখানে কাজুও ব্যবহার করে যেতে পারে। আমি আমন্ডে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। হালকা সোনালি করে নেড়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। তারপরে ঠান্ডা করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। এবার দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। ভালো করে সোনালি করে একটু চিকেনগুলো হাই ফ্লেমে ফ্রাই করে নেব। তাহলে কি হবে, চিকেনের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু একদম থাকবে না। আর এখানে চিকেনে কোনো রকম ম্যারিনেট ছাড়াই কিন্তু আমি ফ্রাইটা করে নিচ্ছি। তো মোটামুটি দেখো চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি তুলে রেখেছি। অন্যদিকে ওই তেলের মধ্যে এখানে আমি ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে দিয়েছি কিছুটা গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ, আর দিয়েছি একটুখানি গোটা গোলমরিচ সবকিছু দিয়ে একসঙ্গে আমি তেলের মধ্যে একটু ফোড়ন করে নেব। ওই তেলটার মধ্যে কিন্তু ফোড়নটা করে নিচ্ছি, এক্সট্রা তেল আমি আর ব্যবহার এখানে করছি না। যখন সুগন্ধ এসে যাবে ফোড়নের, তখন এখানে যে আমন্ড আর পেঁয়াজ রসুন বেটে রেখেছিলাম সেই পেস্টটা একসাথে দিয়ে দিলাম। পেস্টটা একটু একটু করে দিতে থাকবো, দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে ভালো করে একটু নেড়ে নেব। আস্তে আস্তে নেড়ে নিতে হবে, এবং গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু এটা কড়াইতে ধরে যেতে পারে। আর আমন্ডগুলো যখন আমি বেটেছিলাম তখন কিন্তু খোসাটা একটু ছাড়িয়ে নিয়েছিলাম। মিক্সি ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম এখানে, তাহলে সুবিধা হবে এটা নাড়াচাড়া করতে। এটা ফুটতে রয়েছে, একটু একটু করে ফুট এসে যাচ্ছে। এটা দেখো, যখন এরকম একটা ফুট এসে যাবে তখন আমি এতে আস্তে আস্তে দিয়ে দেব ফ্যাটানো টক দই।
টক দই আমি আগে থেকেই ফেটিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে ফেটিয়ে রাখতে হবে। এখানে 1 বাটির মতো, যেহেতু এটা দই চিকেন বানাচ্ছি আজ আমি, তার জন্য একটু দইয়ের পরিমাণটা বেশি লাগবে। আর দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবং গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কি হবে, দইটা কেটে যেতে পারে। এইভাবে বেশ কিছুক্ষণ ভালো করে দই দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। চিকেনগুলো দিয়ে ভালো করে ঢেকে দিয়েছিলাম। এবার আরো একবার ঢাকাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে চিকেনগুলো দিয়ে নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু লবণ। এখানে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন দেব একটু চিনি, কারণ স্বাদের ব্যালেন্সের জন্য, আর এখানে যেহেতু টক দই দেওয়া হয়েছে অবশ্যই একটু চিনি দিতেই হবে। দিয়ে আরো একবার ভালো করে কষাতে হবে, এবং দই দেওয়ার জন্য কিন্তু এটা অনেকটাই জল বের হতে থাকবে। মিক্সির বাটি ধুয়ে ভালো করে একটু জল দিয়ে দিলাম, জল কিন্তু আর বেশি লাগবে না, এতেই চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর যে দইটা দিয়েছিলাম, যে বাটিটা ধুয়ে, সেই বাটিটা ধুয়েই কিন্তু জল একটু দিয়ে দিলাম। বাস, আর কোনো জল আমি এখানে ব্যবহার করব না। এইটুকু জলের মধ্যেই কিন্তু দই চিকেনটা যথেষ্ট সেদ্ধ হয়ে যাবে। এবার একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এখানে আমি 5 থেকে 7 মিনিটের জন্য চিকেনটাকে একটু সেদ্ধ হতে দেব। 5 থেকে 7 মিনিট পর ফিরে আসছি। দেখো কি সুন্দর, চিকেনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবং ফুটতে থাকছে। এখন মিডিয়ামে রেখেছি আমি গ্যাসের ফ্লেমটাকে। আরো একবার ঢাকা দিয়ে দেবো, কারণ অনেকটাই জল আছে, জলটা একটু শুকোবার জন্য। জলটা একটু শুকিয়ে এলে ঢাকাটা আমি খুলে দিলাম। দই দেওয়ার কারণে এবং একটু জল দেওয়ার কারণে একটু জল বের হতে থেকেছে। তো এখন আমি এখানে কিছু মিশিয়ে নেব মশলা। প্রথমেই দিয়ে দেব একটু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি পরেই অ্যাড করছি, আগে কিন্তু আমি ব্যবহার করিনি। এখন দিয়ে দিচ্ছি, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর দেব একটু শাহি গরম মশলার গুঁড়ো, এটা ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। আর দেব, হাতে ভালো করে ক্র্যাশ করে নিচ্ছি আমি একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটাকেও ভালো করে ক্র্যাশ করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটাকে কিন্তু আমি কোনো রকম রোস্ট করিনি, এটা আমি প্লেনই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এটা 10 মিনিটের মতো। জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এবং এইটুকু কিন্তু গ্রেভিটা রাখতেই হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। যে কোনো রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গে বা পোলাওয়ের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে এই রেসিপিটা। বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণই সুন্দর খেতে হয়। একদম ইউনিক একটা রেসিপি এবং বাচ্চারা ভীষণ পছন্দ করে এই রেসিপিটি। তো বন্ধুরা, তোমাদের যদি আজ আমার এই রেসিপিটি দেখে ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আর যারা এখনো পর্যন্ত দেখছো অথচ লাইক করনি আমার এই ভিডিওটিকে, তাদেরকে অনুরোধ করব একটা লাইক করে দিয়ে ভিডিওটিকে দেখো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আছো, হয়তো প্রতিদিন আমার ভিডিওটা দেখো কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তাদেরকে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর পাশের নোটিবেলটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবার আগে আমার রান্নার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর ধৈর্য ধরে এতক্ষণ ধরে আজ আমার এই রেসিপিটি দেখার জন্য বন্ধুরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ।
আজ তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।